চলছে আমন আবাদের ভরা মৌসুম। জমিতে চারা রোপণে ব্যস্ত কৃষকেরা। এরই মাঝে সার সংকট নিয়ে কৃষকদের মাঝে দেখা দিয়েছে দুশ্চিন্তা। চলতি আমন মৌসুমে যশোর, মাগুরা, কুষ্টিয়া, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় সিন্ডিকেটের মাধ্যমে সারের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছেন ডিলাররা। প্রতি বস্তা টিএসপি সারের সরকারি নির্ধারিত মূল্য ১৩৫০ টাকা হলেও খুচরা পর্যায়ে তা বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৭০০ টাকায়। ইউরিয়া প্রতি বস্তা ১৩৫০ টাকার বদলে বিক্রি হচ্ছে ১৬৫০ থেকে ১৭০০ টাকা। বর্তমানে বেশি দাম দিয়েও মিলছে না পরিমাণ মতো সার। এতে ফসল উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিপাকে পড়েছেন কৃষকেরা। সার আছে যেভাবে সার দিচ্ছে সেভাবে তো আমার চাষ করা হয় না। প্রতি বিঘাট আছে লাগে আছে গা ৪০-৪৫ কেজি। সেন দোকানে গেলে বা সার পাশ আছে গা ওই ১৫-২০ এরকম সে দেয়। পাচ্ছি ওই সার গেলে পরে ১৫ কেজি দেয়, ১২ কেজি দেয়, ১০ কেজি দেয়। লোক মানে যার যেরকম মুখ টাকা দেয় সার। যারা ব্যবসায়ীরা আছে ইসে থেকে আটকে রাখে সার আমরা কিনতে গেলে পানি সিন্ডিকেট করে, আমরা কিভাবে চাষিরা বাঁচবো? এভাবে তো সার পাশের দাম বাড়লে ভাই আমাদের তো আবাদ করা হবে সম্ভব না। আমাদের জমি সাইড দিয়ে আমাদের মাটি উঠে আসতে হবে, কারণ এভাবে তো সরকার আমাদের খেয়াল করতে হবে। তবে বাড়তি দামে সার বিক্রির বিষয়টি অস্বীকার করে সারের ডিলার ও ব্যবসায়ীরা বলছেন চাহিদা মাফিক সার পাচ্ছেন না তারা, ফলে সৃষ্টি হয়েছে সংকট। এখন আমদানি যদি না হয় বরাদ্দ কিভাবে দেবে, এটাও তো একটা বিষয়। এখন অ্যাকচুয়ালি কি এটা উপর লেভেলের বিষয়। কল্পনা করতে পারবেন না, আপনার নামে বরাদ্দ হলে যদি ৫ বার ৭ বার যাওয়া লাগে আর ১৫-২০ দিন পরে যদি আপনার সার পান, এই মাসে সার যদি আগামী মাসে পান, সংকট হবে না কেন? সিন্ডিকেটের মাধ্যমে সারের কৃত্রিম সংকট তৈরি ও দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করে কৃষি বিপণন কর্মকর্তারা বলছেন এর সাথে জড়িতদের বিরুদ্ধে নিয়মিতই অভিযান চালাচ্ছেন তারা। চাষিদের কাছে অধিক মূল্য নেওয়া হচ্ছে কিনা তারা একটা দুরভিসন্ধি কিন্তু করে যে আমার কাছে সার নাই। যখন চাষি বলে ভাই আমি একটু বাড়াইয়ে দিব, তখন তারা কিন্তু সেই রাসায়নিক সারগুলো দিচ্ছে। সুতরাং এই যে একটা প্রতারণাধর্মী আচরণ, এগুলো কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে সারের এমন সংকটে কোনো নজরদারি নেই কৃষি বিভাগের। তারা বলছেন সারের কোনো সংকট বা ঘাটতি নেই, চাহিদা মতোই সার পাচ্ছেন ডিলাররা। এই মুহূর্তে আমাদের সারের কোনো ঘাটতি নাই এবং সারের কোনো সংকটও নাই। ঠিক আছে, আমরা প্রতি মাসে আমাদের একটা বরাদ্দ থাকছে, সেই বরাদ্দ অনুযায়ী আমরা ডিলারদের মাঝে বিভাজন করি, সেই ডিলাররা সেই সারটা উত্তোলন করছে এবং কৃষকের মাঝে বিতরণ হচ্ছে। চলতি মৌসুমে দ্রুত সারের সংকট নিরসন না করা গেলে চরম ক্ষতির মুখে পড়বে কৃষকেরা। আমনের লক্ষ্যমাত্রা পূরণে দেখা দেবে শঙ্কা, এমনটিই মনে করেন কৃষিবিদরা। নাইদা সান্তিতাস, দেশ টিভি।